ও দিক নির্দেশনার আলোকে দেশের সার্বিক উন্নয়ন কর্মসূচি সরকার বাস্তবায়ন করে চলছে। ফলে বিগত এক দশকে দেশ যে গতিতে অগ্রসর হচ্ছে তা বিস্ময়কর। উন্নয়নের এই ধারা নির্বিঘ্ন থাকলে পরিকল্পনাকালেই আমাদের অভিলক্ষ্য উন্নত বাংলাদেশ করার স্বপ্ন বাস্তবায়িত হবে। ছোট্ট ভৌগোলিক সীমারেখার দেশ হলেও আমাদের জনসংখ্যার ভার অনেক বেশি। এর মধ্যে শিক্ষা ও কর্মসংস্থানের হার কম থাকায় সামাজিক অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত থেকেছে। তবে বিগত দশকে এক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন সাধিত হয়েছে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা ঝিনাইদহ উর্বর মাটি আর নির্মল বায়ু পানির কল্যাণে এখানে বিভিন্ন ধরনের ফসল ও গবাদি পশু উৎপাদিত হয়। ঝিনাইদহ শহরের অর্ধ কিলোমিটার পূর্বে ধোপাঘাটা ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত একটি ছোট্ট শাখা নদীর পাশে অসংখ্য বৃক্ষরাজি শোভিত এক মনোরম প্রকৃতির অনুকূলে গড়ে উঠেছে এই ফাউন্ডেশন। মানব কল্যাণ ধর্মী এই প্রতিষ্ঠানটি কিছু প্রগতিশীল তরুণের উদ্যোগে ৯০ দশকের প্রথম দিকে প্রতিষ্ঠা লাভ করে। পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী বিশেষত নারী ও শিশুদের কল্যাণ করাই তাদের ব্রত। আমার এই ক্লাসের মোট 20 জন ছাত্রছাত্রী আছে। তো ওদের হচ্ছে প্রায় প্রাথমিক পর্যায় থেকে শুরু করা হয়। মানে ওরা এখানে এসে ওদের বর্ণ শব্দ, তারপরে ভাষাগত যে দক্ষতা, অঙ্ক যেগুলো, এগুলো ওদের করানো হয়। এদের ইশারা মানে যোগাযোগে যাতে মানে পরিবারের সাথে বা ওনার সাথে যোগাযোগের যাতে কোনো সমস্যা না হয়, এই জন্য এদেরকে ইশারা ভাষা শিক্ষা দেওয়া হয়। তারপরে যেমন বর্ণ একদম পুরো বর্ণ পরিচয় থেকে শুরু করা হয়। বর্ণ থেকে শব্দ থেকে বাক্য, এইভাবে করা হয় যাতে ওরা মানে একীভূত শিক্ষা যেতে বলতে ওখানে ওই স্কুলের ছাত্রে যাতে ওদের সবার সাথে মিলে ক্লাসটা করতে পারে এবং ওদের যাতে কোনো সমস্যা না হয়। এবার এই লক্ষ্যে আর কি আমাদের এই ক্লাসে কাজ করানো হয়। বাকশ্রবণ প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, তাদের প্রি প্রাইমারি লেভেলের যে শিক্ষাটা সেটা আমরা এখানে দিয়ে থাকি। কারণ আমরা দেখছি যে বাংলাদেশে আসলে প্রতিবন্ধীদের বিদ্যালয় খুবই অপ্রতুল। সেই চিন্তা ভাবনা থেকে আমাদের এই বিদ্যালয়টা শুরু করা। আর এই বিদ্যালয়টা আমরা 2007 সাল থেকে শুরু করছি। এবং আমাদের এই ফাউন্ডেশনের একটি চলমান কার্যক্রম। আমাদের এই অত্র অঞ্চলে যে বাকশ্রবণ প্রতিবন্ধী শিশুরা আছে, আমরা মূলত তাদেরকে প্রথমে প্রি প্রাইমারি লেভেলে শিক্ষা দিয়ে থাকি এবং তারপরে প্রি প্রাইমারি হয়ে গেলে আমরা তাদেরকে নর্মাল স্কুলে ইনক্লুড করে দিই, ভর্তি করে দিই। কারণ সমাজের আসলে মূল স্রোতধারায় তাদেরকে সম্পৃক্ত করার জন্য আমাদের এই কার্যক্রমটা শুরু করা। আমরা দেখছি যে এইসব শিশুরা আসলে বাড়িতে খুবই অবহেলিত অবস্থায় থাকে এবং তাদের বাবা মা ফ্যামিলি আসলে বোঝে না যে এই শিশুদেরকে আমরা কোথায় নিব, কোথায় গেলে তাদেরকে আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করতে পারবো। আর সেই চিন্তা ভাবনা থেকে আমরা এই স্কুলটা শুরু করছি এবং এখানে আমরা 3 বছর বয়স থেকে আমরা শিশুদেরকে নিয়ে থাকি এবং সেই সাথে তাদের যে ফ্যামিলির লোকজন বা বাবা মা থাকে তাদেরকে কিভাবে শিক্ষা দিতে হবে, কিভাবে তাদেরকে সামাজিকতা শিখাতে হবে, তাদেরকে কিভাবে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে, এই শিক্ষার পাশাপাশি আমরা তাদেরকে মূলত এই কার্যক্রমগুলো শিখিয়ে থাকি এবং তার বাবা মা পিতা মাতাকে শিখিয়ে থাকি। বিশেষ করে আমাদের ক্লাসের সাথে আমাদের বাচ্চাদের মারাও থেকে থাকে। তাদেরকে আমরা শিখাই যে এই বাচ্চাটাকে আপনি কিভাবে বাড়িতে পড়াবেন, কিভাবে শিক্ষা দিবেন। এখানে শিশুরা প্রি প্রাইমারি লেভেলের যে সকল অক্ষর থেকে শুরু করে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এবং অডিটরি ওরাল দুটোর মাধ্যমে তাদেরকে শিক্ষা দেওয়া হয় এবং এই শিক্ষার পরে তাদেরকে আমরা নর্মাল স্কুলে ভর্তি করে দিয়ে থাকি। এই তো বাকশ্রবণ প্রতিবন্ধী স্কুলে আমার ছেলে পড়ে এবং যখন বাসায় ছিল সেখন তোমার এখানে নিয়ম কি লেখাপড়া এমন কি অনেক কিছুই জানতো না।
এমনকি কোনো স্কুলের বিষয় নিয়ে আমার বাচ্চা জানতো না। তা এই তো বাপু শ্রবণ প্রতিবন্ধী স্কুলে আসার পর থেকে আমার ছেলে অনেক কিছু পারে, স্কুলের নিয়ম টাইম এমনকি লেখাপড়া অনেক দিক থেকে উন্নত হয়েছে, এমনকি ভালো মন্দ সেটাও বুঝতে পারে। এমনকি অন্যান্য ছেলেমেলে আছে তারাও কিন্তু বাড়ি যখন থেকেছে সেখানেও কিন্তু স্কুলের ধারণাটা স্কুলের নিয়মটা এগুলো কিন্তু বুঝে নেওয়ার আগে, কিন্তু এখানে আসার পর থেকে অনেক কিছু ওরা বুঝতে পারে, অনেক কিছু লিখতেও পারে, মানে বিভিন্ন বিভিন্ন রকমের স্কুলের নিয়মগুলো ওরা অতি সহজেই ভালো বুঝতে পারছে এখানে আসার পর থেকে। মনোমুগ্ধকর অফিস ভবন, পাখির কলরব, পোষা প্রাণী, পার্শ্ববর্তী নদী জলের মাছ, প্রশিক্ষণ কেন্দ্র, লাইব্রেরি, নকশি বাড়ি, কৃষি খামার, নানা জাতের ফুল, ফলদ ও বনজ বাগানের মাঝে দাঁড়িয়ে এই প্রতিষ্ঠান মানুষের জন্য কাজ করে যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে রক্তদান এবং দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের স্থানীয় মানুষের কাছ থেকে সংগ্রহ করা অর্থে বই বিতরণ করে কাজ শুরু করে। এরপর এলাকায় বসবাসকারী প্রতিবন্ধী শিশুদের জন্য আর্থিক ও মানবিক সেবা কার্যক্রম হাতে নেওয়া হয়। আড়াই বছর পরে আজ সংগঠনটি সমাজে ব্যাপক অবদান রেখে শক্ত ভিতে দাঁড়িয়ে গেছে। নিজস্ব কর্ম এলাকায় বসবাসকারী অনগ্রসর নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, শ্রমিক ও কৃষক শ্রেণীর মানুষের আন্তঃসামাজিক উন্নয়নের কাজ করতেই সংগঠনটি নিবেদিত আছে। আমাদের কর্মসূচিটা শুরু হয়েছে 1998 সাল থেকে। শুরুতে আমরা সমাজের সর্বপর্যায়ে যে বাড়ি মানে যেটাকে বলে হোম ভিজিটের মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের শনাক্তকরণ, তাদের জন্য প্ল্যান তৈরি এবং তাদের পুনর্বাসনের জন্য আমরা কাজ করতাম। তো সব ধরনের প্রতিবন্ধী নিয়ে কাজ করতে যে আমরা একটা জিনিস আসলে উপলব্ধি করি যে সব ধরনের প্রতিবন্ধী শিশুদেরই আসলে বাড়িতে রেখে পুনর্বাসনের কাজটা অনেক সহজে করা যায়, কিন্তু তাদের মধ্যে এক ধরনের প্রতিবন্ধী আছে যেটা হলো বাকশ্রবণ। তাদেরকে আসলে বাড়িতে রেখে পুনর্বাসনের যে কাজটা সেটা ওইভাবে আসলে তাদের পুনর্বাসিত করা যাচ্ছে না। তো তখন থেকে আমাদের চিন্তা ভাবনা কাজ করে যে আসলে এদেরকে পুনর্বাসন করতে হলে কি ভাবে করা যেতে পারে। তো তখন থেকে আমরা চিন্তা ভাবনা করি এবং সেই চিন্তা ভাবনার আদলেই আমরা তাদেরকে আলাদাভাবে পুনর্বাসিত করার জন্য তাদের মূল বাধা হলো যোগাযোগের বাধা। তো তারা যোগাযোগ ছাড়া সব ধরনের কিছুই কিন্তু তারা করতে পারে। তাদের এই যোগাযোগের বাধা থেকে উত্তরণের জন্য মূলত আমরা স্কুলটা চালু করি 2006 সালে। 2006 সাল থেকে এ পর্যন্ত আমাদের স্কুলটা চলছে। আমাদের স্কুলের ছাত্রছাত্রী এখান থেকে ক্লাস 3 পর্যন্ত পড়ানোর পরে কিন্তু আমরা তাদেরকে মেনস্ট্রিম স্কুলে দিয়ে দিই, যাতে করে অপ্রতিবন্ধী এবং তারা যেন একই তালে চলতে পারে। তাদের সেই একই তালে চলার জন্য মূলত আমরা তাদের ক্লাস 3 থেকেই নর্মাল স্কুলে দিয়ে দিই এবং ওখানে তারা 3 দিন ক্লাস করে এখানে এসব ক্লাস করে এবং ওইসব স্কুলের টিচার বা ছাত্রছাত্রীদেরকেও আমরা সাইনি ডেভেলপ করি যাতে করে ওইসব স্কুলে তাদের লেখাপড়ার উপযোগী পরিবেশটা থাকে। আর আমরা এখানে স্কুলটা মূলত আমরা ইসিডি সেন্টার দিয়ে শুরু করি, আর চাইল্ডহুড ডেভেলপমেন্ট সেন্টার সেটা দিয়ে শুরুটা হয়। বাড়িতে আসলে বাবা মা তো বাচ্চাদেরকে সাইনে শুরুতে যে শিক্ষাটা সেটা দিতে পারে না, যে কারণে আমরা ইসিডির মাধ্যমেই এটা শুরু করি। তো ইসিডিটা থেকে তারা লেখাপড়ার বেসটা পায়, ওখান থেকে তাদের ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এভাবে আগাতে থাকে। তারপর সাল থেকে তাদের কাজ করছেন কিছু ছেলেমেয়ে তারা মাস্টার্স কমপ্লিট করে তারা কিন্তু এখন আমাদের স্কুলের টিচার। ওই সব জায়গায় আসলে তাদের তেমন কোনো সমস্যা যাতে ফেস না করে সে কারণে তাদের বাড়িতে যে ওই সকল মাদেরকেও আমরা কিন্তু সাইনে ডেভেলপ করি, যাতে করে সাইনে ওইসব মারা ওইসব বাচ্চাদেরকে তাদের বাড়ির যে কাজগুলো থাকে এগুলো যেন কমপ্লিট করতে পারে। এই সকল বাচ্চাদের আপনারা জানেন যে এরা জন্মের পরে যখনই বাবা মা বুঝতে পারে যে এরা আসলে মানে এরা প্রতিবন্ধী, এদের কোনো প্রতিবন্ধিতা রয়েছে, তখন থেকেই কিন্তু তাদের প্রতি অবহেলা সেটা কিন্তু পরিবার থেকে শুরুটা হয়ে যায়। যে প্রথম চিন্তা ভাবনা মা বাবাদের থাকে যে এদের দ্বারা আসলে কিছুই হবে না এবং সেই চিন্তা ভাবনা থেকে এরা সবকিছু থেকে এদেরকে বঞ্চিত করে রাখে। এরা নিজেরা যতটুকু পারে ততটুকু দিয়ে এরা চলে। এটা যে কোনো ক্ষেত্রে হবে, খেলাধুলা বা তাদের বিকাশের যে সকল ছোট বাচ্চারা যেভাবে বিকশিত হয় এরা কিন্তু সেভাবে বিকশিত হতে পারে না, কারণ এরা শুরুতে একটা গণ্ডির মধ্যে চলে যায় যেটা দ্বারা কিছু হবে না। তো যে কারণে আমরা আমাদের স্কুলের বাচ্চাদেরকে সেই গণ্ডি থেকে বের করে এদেরকে বিভিন্ন ধরনের অপশনের মধ্যে এদেরকে আমরা সম্পৃক্ত করি। এর মধ্যে আছে এদেরকে বিভিন্ন ধরনের ইভেন্টে অংশগ্রহণ করে, তার মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা আছে। আমাদের এখানে 16 ডিসেম্বর 26 মার্চ যে সরকারি যে মার্চ পাস্ট হয় এখানেও ওরা অংশগ্রহণ করে এখন নিয়মিত। এছাড়া আমাদের জাতীয় শিশু দিবসে ওরা অংশগ্রহণ করছে এবছর এবং সবাই প্রায় পুরস্কৃত হয়েছে। এরা খুবই সুন্দর ছবি আঁকতে পারে, আপনারা দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে এদের আঁকানো ছবি এত সুন্দর করে ছবি আঁকায়।
আর একটা বিষয় হলো যে এরা যেহেতু কথা বলতে পারে এবং কানে শোনে না, যে কারণে এরা যে কাজটাই করে না কেন এই কাজটা টোটালি মানে সম্পূর্ণ মনোনিবেশই সেখানেই করে, কারণ বাইরের কোনো শব্দ ওদের কাছে আসে না এবং বাইরের কারোর সাথে ওরা ওইভাবে যোগাযোগটা বলতে কি তার কারোর সাথে তো ওরা আসলে কথা বলে সময় নষ্ট করে, আর যেটা করবে সেটার মধ্যে পুরো মনোনিবেশটা করে আসলে করে, যে কারণে যে কাজটাই আমরা দিই না কেন সেটা অনেক ভালোভাবে ওরা করতে পারে। এই ফাউন্ডেশন যেসব উদ্দেশ্য সামনে রেখে লক্ষ্য নির্ধারণ করেছে তার মধ্যে রয়েছে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে ঐক্য সংহতি সৃষ্টি ও সমষ্টিগত শক্তির বিকাশে সংগঠিত করা এবং সচেতনতা সৃষ্টি করে প্রাতিষ্ঠানিক দক্ষতা অর্জনে সহায়তা করা। আমাদের এই বিদ্যালয়ে 100-এর উপরে স্টুডেন্ট সংখ্যা আছে, আর এরা সমাজ তথা রাষ্ট্রের বোঝা অভিশাপ অনেকে অনেক রকম হয়তো মনে করে, কিন্তু আমার কাছে এটা মনে হয় যে কখনো এটা সমাজের বা রাষ্ট্রের এটা বোঝা না, কারণ অটিস্টিক শিশু এবং কিশোরদের সমস্যাগুলোকে চিহ্নিত করে যদি এদের সঠিকভাবে পরিচর্যা, শিক্ষা এবং স্নেহ ভালোবাসাতে গড়ে তোলা যায়, তাহলে এরা দেশ, সমাজ ও রাষ্ট্রের এরা বোঝা না হয়ে অপর সম্ভাবনা বয়ে আনবে। এক একটা স্টুডেন্টদের তো আসলে এক এক রকম চাহিদা, এক এক রকমের সমস্যা, যে কারণের জন্য আমরা তাদের যে সমস্যা সেই সমস্যাগুলোকে চিহ্নিত করে তাদের সেই সমস্যাটাকে চিহ্নিত করার জন্য আমরা করি। দাঁত ব্রাশ করবে, ড্রেস আপ গুলো নিজেদের ফিটিং গুলো নিজেরা করবে, তারপরে আসার আগে একটু খাবার খাবে, তারপরে নিজেদের স্কুল ড্রেসটা সবকিছু ওকে করে নিয়ে স্কুলের জন্য প্রিপারেশন নেবে। আত্মমর্যাদা, আত্মবিকাশ ও সৃজনশীলতা বিকাশের মাধ্যমে ঈপ্সিত উন্নয়ন উপযোগী করে তাদেরকে গড়ে তোলা। আমার বাচ্চা যখন বাসায় ছিল খুব মানে কারোর সাথে মিশতে পারতো না, বাইরে বেরোলে খুব মানে বাইরে মানুষজন দেখলে খুব ভয় পেত। তারপরে আমার এক ভাই বলেছে কি এই ফাউন্ডেশনে এসে এখানে প্রতিবন্ধী স্কুল আছে সেখানে নিয়ে আস। যখন আমি এই স্কুলে মানে আসলাম, আগে জানতাম না যে আমার বাচ্চারা কিভাবে করবে, কিভাবে চলাফেরা করবে, এটা আমি বুঝতে পারছিলাম না যে আমার বাচ্চারা এইভাবে হয়েছে, আমি কি করে এই বাচ্চারা মানুষ করব, কি করে এই করব এইটা। তারপর আমি যখন ঝিঙেদাতে এসলাম, তারপরে আসার পরে আমার একজন প্রতিবেশী বললো যে এখানে একটা স্কুল আছে, এখানে এই স্কুলে তুমি তোমার বাচ্চার ভর্তি করে দাও। তখন আমি এই স্কুলে শিল্পাপার কাছে আসলাম, আসে শিল্পাপা আমার পরামর্শ দিয়ে বললো যে আপনি আগামীকাল আসেন, এসে ওদের ভর্তি করে মানে ক্লাসে বসান। ও নিয়ে আসলাম, নিয়ে আসে আপা ভর্তি করে নিল। নিয়ে আসার পরে এখানে আমার বাচ্চা আসতো সেরকম মানে বসতে চাইতো না, কেমনই আস্তে আস্তে ও স্কুলে আসলো, মানে বসতে চাইল। তারপরে আপা বললো যে ওর সঙ্গটা ছাড়তে হবে। ওর সঙ্গটা ছাড়লাম, ছাড়ার পরেও একাই এখন স্কুলে আসা যাওয়া করে। এখন মানে আগের চেয়ে অনেকই উন্নত হয়েছে, পড়ালেখাটাও করছে, লেখা মানে আগে লেখাটাও কিছু জানতো না। তারপরে আপনারা এখানে এসে অনেক মানে কথা মাথা, অনেক ইশারা ভাষা টাষা, হাতের লেখাটাকা এগুলো শিখায় এখন অনেকটাই মানে উন্নতির দিকে এগিয়ে গেছে। আশেপাশের পরিবেশে আমাদের বাচ্চাদের মেলামেশা করতে নিতে চাইতো না। এখন এখানে এইসব ট্রেনিং মেরিং হওয়ার পরে আমাদের বাচ্চাদের হলো এখন সবাই মানে একই সাথে খেলাধুলা, ইশারা ভাষা টাষা মানে একসাথে সবাই মেলামেশা করে। আগে এইসব করতে চাইতো না, মানে তাচ্ছিল্য করতো আমাদের বাচ্চাদের নিয়ে। তাই আমি চাই যে আমার এই বাচ্চাদের প্রতি সবারই আগ্রহী হোক, এটা আমি কাম্য করছি। জনগোষ্ঠীর চরম দারিদ্রতা নিরসনে আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ড, আইন সহায়তা, স্বাস্থ্য, কৃষি, স্থানীয় সরকার, সুশাসন, শিক্ষা কার্যক্রম, তামাক নিয়ন্ত্রণ, স্যানিটেশন, গ্রিন এনার্জি ইত্যাদি কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা। এই ফাউন্ডেশন মূলত 1992 সালে থেকে কাজ শুরু করে একটা ক্লাব হিসাবে মূলত যাত্রাটা শুরু হয়। আমরা 1996 সাল হতে মূলত এনজিও হিসাবে আমাদের কর্মকাণ্ড শুরু হয়। মূলত আমরা প্রতিবন্ধী বিষয় নিয়ে কাজ করি। সেই সময় এই অঞ্চলে প্রতিবন্ধিতা বিষয়ক এই ধরনের কোনো আমাদের এডুকেশন ছিল না। আমরা এটা জানতাম না কিভাবে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করতে হয়। আমরা মূলত সিডি সহ এসএলএফ নেদারল্যান্ডের সহায়তায় প্রথমে আমরা কমিউনিটি বেস রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ শুরু করি। মূলত তখন
ছিল বাড়িতে বাড়িতে বা এক জায়গায় নিয়ে মূলত প্রতিবন্ধীদের নিয়ে কাজটা হতো, কিন্তু আমরা প্রথম চিন্তা করি যে একজন প্রতিবন্ধী শিশু তার পরিবারই তাকে সব থেকে বেশি টেক কেয়ার করতে পারে। সেই কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন করে কোনো উন্নয়ন সম্ভব নয়। আমাদের কর্মকাণ্ডটা এরকম ছিল যে সেই পরিবারকে মূলত পরিবার যাতে তাকে সাপোর্ট দিতে পারে, পরিবার যাতে তাকে টেক কেয়ার করতে পারে, এরকম ধরনের কাজ আমরা শুরু করি। সেই পরিবার এবং পরিবার তাকে তার সাথে যারা থাকে তাদেরকে আমরা কিভাবে তার সেবা দিতে হবে সেই গুলো তাদেরকে আমরা শেখাই এবং বাড়ি বাড়িতে যে আমরা সেবা দিই। প্রাইমারি স্টেজে আমরা 326 জন সব ধরনের প্রতিবন্ধীদের নিয়ে আমরা কাজ করি। পরবর্তীতে আমরা একটা স্কুল শুরু করি, সেটা বাঘ এবং শ্রবণ প্রতিবন্ধীদের নিয়ে মূলত আমাদের কাজটা তখন শুরু হয়। মূলত প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করার ক্ষেত্রে প্রথম আমার যে প্রতিবন্ধকতাটা ছিল সেটা হচ্ছে এটাকে কুসংস্কার হিসেবে দেখা হতো। এটা বাবা মায়ের হয়তো কোনো কর্মের ফল বা এটা এই ধরনের কুসংস্কারটা আমাদের ভিতরে খুব বেশি ছিল। সেটাকে আমরা উত্তরণের জন্য আমরা বাড়িতে বাড়িতে বিশেষ করে সেই অঞ্চলের লোকজন যে এটা নিয়ে বসে আমরা সেখান থেকে উত্তরণ ঘটানোর চেষ্টা করি। বিশেষ করে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে বাড়ির ভিতরে আটকে রাখতো, তাকে বাইরে বের করতো না সমাজের। এইটা ছিল আমাদের কাজ করার ক্ষেত্রে সব থেকে বড় প্রতিবন্ধকতা। সেই প্রতিবন্ধকতা থেকে আমরা অনেকখানি এখন উত্তরণ ঘটাতে সক্ষম হয়েছে। একটা স্টেজ পর্যন্ত আমরা জানি না যে সে কি ধরনের প্রতিবন্ধকতার শিকার। তো যদি প্রাইমারি স্টেজে এটা জানা সম্ভব হতো যে তার প্রতিবন্ধকতার লেভেলটা হচ্ছে এই, তাহলে অধিকাংশ ক্ষেত্রে এটা মানে সে রিকভারি করে সে ভালো হওয়া সম্ভব। পরে যখন এটা ধরা পড়ে তখন সেটা জটিল রূপ ধারণ করে। আমাদের যে ট্রেনিং সেন্টারটা আছে প্রতিবন্ধী কিশোর কিশোরীদেরকে ট্রেনিং দেওয়ার জন্য মূলত আমরা বিভিন্ন ট্রেডে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। আমাদের সর্বশেষ যে পরিকল্পনাটা আছে, আমরা 7-in-1 নামে একটা প্রজেক্টের কাজ শুরু করেছি। সেই প্রজেক্টে মূলত একটা স্কুল থাকবে, ডে কেয়ার সেন্টার থাকবে এবং প্রতিবন্ধী শিশুরা যারা প্রশিক্ষণ গ্রহণ করতে পারে আইটিতে যাতে তারা আসতে পারে, এই ধরনের আমরা একটা কমপ্লেক্স অলরেডি আমরা পরিকল্পনা করছি এবং সেটা দুপুর বিকাল পর্যন্ত ওটা স্কুল বা এটা চলবে। বিকাল থেকে এটা মূলত একটা ছোট পার্কে রূপান্তরিত হবে এবং সেই আয় দিয়ে মূলত এই প্রতিবন্ধী যাতে কর্মসংস্থান করতে পারে বা প্রতিবন্ধীরা যাতে চলতে পারে সেই ধরনের একটা ব্যবস্থা আমাদের আছে। সংগঠনগুলো মূলত আসলে সরকারের সহযোগী হিসাবে মূলত কাজ করে। আমরা এই প্রতিবন্ধকতা বিষয়ে দেখছি যে প্রতিটা জেলা শহরে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রতিবন্ধী কল্যাণ জন্য একটি ফাউন্ডেশন গঠিত হয়েছে। এই হচ্ছে ঝিনাইদহ সেই ফাউন্ডেশনের একজন মেম্বার। সেখানে যে কেউ গেলে থেরাপি থেকে আরম্ভ করে অনেক ধরনের সহায়তা সেখান থেকে পাচ্ছে। আমরা মনে করি যে জিও এবং এনজিও যদি যৌথভাবে কাজ করতে পারে তাহলে এই প্রতিবন্ধকতার বিষয়গুলো আরো মানে বেগবান হবে। বিশেষ করে আমরা দেখছি যে অটিস্টিক বাচ্চাদের নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ে যেভাবে সোচ্চার, আমরা মনে করি যে সর্বক্ষেত্রে যদি এই ধরনের সবাই এগিয়ে আসে তাহলে এরকম একটি বিষয় খুব দ্রুততার সাথে আমরা মেইন স্ট্রিমে আসতে পারবো প্রতিবন্ধী ব্যক্তিদেরকে। শিশু প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নে তাদেরকে বিভিন্ন সেবা ও সহায়তা প্রদান করা, কর্মরত কর্মী, শুভাকাঙ্ক্ষী ও শুভচাঁদের শুভকামনায় মানব সেবায় এই সংগঠন আরো উল্লেখযোগ্য ভূমিকা পালন করে যাবে।